বাংলাদেশ একটি বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের সুযোগ হারিয়েছে। অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতিতে সামষ্টিক স্থিতিশীলতা, রিজার্ভের সুরক্ষা নিশ্চিত করতে পারলেও বিনিয়োগ, কর্মসংস্থান বাড়ানো এবং কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এমন মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ। 2022 থেকে 2024 এই সময়ে খাদের কিনারায় এসে দাঁড়ায় দেশের অর্থনীতি। 2 বছরে টাকার মান কমেছে 40%, বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ 48 বিলিয়ন থেকে কমে দাঁড়ায় 19 বিলিয়ন ডলারে, মূল্যস্ফীতি উঠে যায় 14%। এতে সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক চাপ সৃষ্টি হয়। ধুঁকতে থাকা সে অর্থনীতিকে পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে 2024 সালের আগস্টে ক্ষমতায় আসে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। কিন্তু ক্ষমতা ছাড়া দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তা কতটা বাস্তবায়ন করতে পেরেছে তারা? সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় তুলনামূলক ভালো করেছে বর্তমান সরকার, যেখানে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব এবং সময়োপযোগী বলিষ্ঠ সিদ্ধান্ত। তবে আর্থিক খাতে সুশাসনের ক্ষেত্রে সাফল্য খুবই সামান্য। ব্যাংকিং খাতে রাজনৈতিকভাবে প্রভাবিত মালিকানার মাধ্যমে যে লুটপাট চলছিল সেটি অনেকাংশে বন্ধ করা গেছে। তবে সরকারি বিনিয়োগ, আমলাতান্ত্রিক জটিলতা, আইনের প্রয়োগ কিংবা বাজার তদারকি এমন সুশাসনের ক্ষেত্রগুলোতে হয়নি কাঙ্ক্ষিত অগ্রগতি, যার নেতিবাচক প্রভাব পড়েছে মূল্যস্ফীতি এবং ব্যবসায়িক পরিবেশে। প্রবৃদ্ধি ও কাঠামোগত সংস্কার ও কর্মসংস্থানের ক্ষেত্রে এই সরকারের ব্যর্থতা সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ বলছেন, সংস্কারের এক বড় সুযোগ হারিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আরেকটি বড় দুর্বলতা অংশীজনদের সাথে যোগাযোগের অভাব। ব্যবসায়ী সংগঠন, শিল্প উদ্যোক্তা কিংবা রপ্তানিকারক, এমনকি রাজনৈতিক দলগুলোকেও অনেক ক্ষেত্রে যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি। বর্তমানে ব্যবসায়ীরা তো আগের অনিয়মের এবং আজকে বর্তমানে যে অবস্থা সবকিছু দায়ভার একসাথে নিচ্ছে। সেখানে আপনি কি নতুন কোনো উদ্যোগ নিয়েছেন যারা এক্সিস্টিং ব্যবসায়ী যারা আছে তাদেরকে শক্তিশালী করার জন্য? এই যে গ্যাপটা বেসরকারি খাত এবং সরকারের সাথে যে একটা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটার কারণে গত 1.5 বছরে সবচেয়ে বেশি দুশ্চিন্তা বেড়েছে বেকারত্ব এবং কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায়। এই সময়ে বন্ধ হয়েছে 200-রও বেশি পোশাক কারখানা, কমেছে রপ্তানি। সব মিলে সময় শেষ হয়ে গেলেও অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধারের প্রত্যাশা পূরণে অনেকটাই দূরে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।